দিনটা ছিল 31 অক্টোবর 2005। এদিন ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার থার্ড ওয়ানডের ডে ম্যাচ। তখনকার দিনে বিশেষত ডে নাইট ম্যাচ খুব কমই হতো। প্রথমেই বলে রাখি, 7 ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ছিল 2-0 পিছিয়ে। জয়পুরের এই রহস্যময় পিচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা বাহিনী। শুরুতেই জয়সূরিয়া আর আতাপাত্তুর উইকেট হারিয়ে চাপে পড়ে গেছিল শ্রীলঙ্কা। এরপর দলকে সামলাতে থাকেন জয়ওয়ার্ধনা আর সাঙ্গাকারা। তাদের মধ্যে পার্টনারশিপ হয় 151 রানের। এরই ফাঁকে সাঙ্গাকারা করে ফেললেন তার কেরিয়ারের 13তম সেঞ্চুরিটি। এদিন শেষ অবধি 138 রানে তিনি নট আউটও ছিলেন। সেদিন তার ইনিংসে ছিল 13টি 4 ও 2টি ছক্কা। জয়পুরের মাটিতে কোনো উইকেট কিপারের ইতিহাসের এটিই ছিল তার প্রথম সেঞ্চুরি। আর এই ইনিংসের সুবাদে সেদিন শ্রীলঙ্কা করেছিল 50 ওভারে 298 রান। যথারীতি মধ্যাহ্ন বিরতির পর ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। ওপেনিং করছিল সেই পুরনো জুটি সচিন আর সেহওয়াগ। সেদিন এই পিচে চামিন্ডা ভাস ছিলেন দুর্দান্ত। অফ কাটার ও সুইং বল করে রীতিমতো বিরক্ত করছিলেন অভিজ্ঞ সচিনকে। এরপর চামিন্ডা ভাস 3 রানে সচিনকে আউট করে রীতিমতো বিপাকে ফেলে দেন ভারতকে। এরপর পিচে আগমন ঘটে টিমের নবাগত ব্যাটসম্যান ও আমাদের গল্পের হিরো MS ধোনির। তিনি এসেই প্রায় রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। চামিন্ডা ভাসের মতো অভিজ্ঞ বোলারকে তিনি কভারের উপর দিয়ে 2 বলে 2টি 6ও মারেন। আশা করি এই 2টো 6 ভাস সারা জীবন মনেও রাখবেন। এরপর পিচ কিছুটা স্লো হতে থাকে। মুরলীধরন এসেই সেহওয়াগের উইকেটটা তুলে নিলেন। এক সাইড দিয়ে উইকেট যাওয়ার পরেও ধোনির আক্রমণাত্মক গ্রুপ কিছুতেই থামছিল না। পিচ যতই স্লো হচ্ছিল তার হিটিং পাওয়ার আরও ততই বাড়ছিল। এক এক সময় এক ওভারে তিনি 2-3টি করে ছক্কাও মারছিলেন। ভারত এই ম্যাচ জিতেছিল তো বটেই, তাছাড়াও এই ম্যাচে 10টি 6 মেরে একটি বিশ্ব রেকর্ড সেট করেছিলেন ধোনি, যেটা ছিল বিশ্বের প্রথম কোনো উইকেট কিপার ব্যাটসম্যান যে কিনা এক ইনিংসে 10টা 6 মেরেছে। ক্রিকেট ইতিহাসের পাতায় ধোনির এই রেকর্ড আজও অক্ষত রয়েছে। বিশ্ব ক্রিকেটের অজানা সব গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন।